শাখা ডাকঘরে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে। ডাকঘরের সামনে বসে ক্ষোভ গ্রাহকদের। বিভাগীয় তদন্ত শুরু করেছে মুখ্য ডাকঘর। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার মরার গ্রামে রয়েছে একটি শাখা ডাকঘর। দীর্ঘদিন ধরে এলাকার অধিকাংশ দরিদ্র মানুষ সেই ডাকঘরে অ্যাকাউন্ট খুলে টাকা রেখেছিলেন। কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ আবার 3 লাখ টাকা পোস্ট অফিসের অ্যাকাউন্টে রেখেছিলেন। এমনটাই দাবি গ্রাহকদের। হঠাৎ বেশ কিছু গ্রাহক টাকা তুলতে গেলে জানতে পারেন তাদের পাসবুকে যে টাকার অঙ্ক জমা রয়েছে আদতে অ্যাকাউন্টে সেই টাকা নেই। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের প্রচুর গ্রাহক এসে উপস্থিত হয় মরার শাখা ডাকঘরে। ঘন্টার পর ঘন্টা ডাকঘরের সামনে বসে গ্রাহকরা অপেক্ষা করলেও ডাকঘরের চাবি খোলা হয়নি। গ্রাহকদের অভিযোগ, মরার শাখা ডাকঘরের পোস্টমাস্টার এই দুর্নীতি করেছেন। এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের না হলেও মুখ্য ডাকঘরের পক্ষ থেকে এই বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কী হয়েছে বলতে এমনি পোস্ট অফিসে আমার বাবার 2টা বই ছিল। বাবা এখন 6 মাস হচ্ছে মারা গেল। বুকে হাটে গায়ে টিউমার ছিল, বাবা মারা গেল। রোগে জ্বালায় মারা গেল। পয়সাপাতি অনেক কষ্ট করে জমি দিয়ে গেছে। সে পয়সাগুলো আমরা এসে চেক করে সবাই দেখছি একটা এরকম দুর্নীতির ইয়া চলছে। আমরাও শুনে চেক করতে এসেছি। একটি বইয়ে ছিল তোমার 27,100 টাকা, সেটি 7,000 আছে, 20,000 নয়। আর একটি আছে 58,000 টাকা ছিল, সেটি 5,000 আছে, 53,000 নয়। চেক করে দেখছি বইয়ে সব টাকা আছে হিসাবে, কিন্তু চেক করে দেখছি মেন জায়গায় টাকা নাই। কেন এরকম হলো? কেন হয়তো যাক কিছু টাকা দুর্নীতি হয়েছে। কে দুর্নীতি করলো এটা? যে পোস্ট অফিস হেড, পোস্টমাস্টার দিত, আর তো কাউকে দিন না। তো আজকে কোথায় এসেছেন? আজকে 3-4 দিন ঘুরছি। আজকে এসার কথা ছিল ওখানে, মানে যে হেড অফিস ছিল আগে সে তো এসার কথা, আরও 2জন এই ছিল, তারা তো আসতে পারেনি। আজকে বলে এসবার কথা ছিল, যে আমরা এসে দেখছি ঘুরে যাচ্ছে। আজকে পোস্ট অফিসে এসে বলতে আমার 4টে বই ছিল, 4টে বই আমার 3 লাখ টাকা আছে। এদিন বাড়িতে গেলে যান, ওই যে এখন পোস্টের যে ইয়ে আছে পোস্টমাস্টার, তার বদলে যে এসছে আর কি, সে যে বলছে বইগুলো দেন, তাহলে আমি বইগুলো দিয়েছি। তো বইগুলো আমার জিজ্ঞেস করতে টাইম দিল নি, বইগুলো নিয়ে চলে গেছে। এখন এসছি বলে বইগুলো তারা দেন, বলছি না বই চলে গেছে, আমি বাঁকুড়া যাবো। বইগুলো বাঁকুড়া যেয়ে চেকিংয়ে এলে বইগুলো আপনারা পাবেন। মানে কি অভিযোগ? অভিযোগ বলতে আমার টাকাগুলো চাই এখন। না কি টাকা কি নেই আপনার অ্যাকাউন্টে? টাকা এখন বইগুলো আমার চেকিং করাই হয়নি, ওরা নিয়ে গেছে, আমি জানি নি আর বইয়ের টাকা আছে না নেই সেটাই আমি জানি না। কে নিয়ে গেল আপনার বই? ওই যে এখন আছে ওই যে ইয়েতে, কি নাম জানেন? না নামটাই জানি না। আপনার কত টাকা ছিল? 3 লাখ টাকা। সব বই নিয়ে চলে গেছে? হ্যাঁ, 4টে বই নিয়ে চলে গেছে। এখন কি মনে হচ্ছে যে আপনার ওই টাকাগুলো তুলে নেওয়া হয়েছে? হ্যাঁ, না এখন মনে হচ্ছে বইগুলো টাকা নেই, তার জন্যই নিয়ে নিচ্ছে। হ্যাঁ। এখন কি আজকে কি দেখলেন এসে পোস্ট অফিস বন্ধ হয়, কি করবেন এখন? আজকে তো করার কিছু নেই, আজকে তো কিছু করা যাবে না। ওখানে না যারা আছে দায়িত্ব তারা না এলে তাদেরকে কিছু তো করার নেই। আপনারা কতজন এরকম প্রতারিত হয়েছে? মোটামুটি 1000। অনেকেরই টাকা পয়সা গেছে। অনেক কিছু টাকা পয়সা নেই। তো কি এখন কি করবেন, কি চাইছেন? চাইতে বলতে আমার টাকাগুলো ফেরত পেলে হয়। অভিযোগ জানিয়েছেন কোথাও? না, এখন জানানো হয়নি। জানাবেন অভিযোগ? হ্যাঁ, অভিযোগ জানাবো। আমরা টাকা রেখেছিলাম পোস্ট অফিসে, তো টাকা আমরা যখন ব্যাংকে চেক করে দেখছি তখন আমাদের টাকা নেই। তো আমরা সেটা পোস্টমাস্টারকে জিজ্ঞাসা করছিলাম। পোস্টমাস্টার বলল যে তোমাদের এটা টাকা নেই, যেটা তোমাদের মানে বই দিয়েছে সেই টাকাটা ফলস আছে। মানে তোমাদের টাকা মানে করতে গেলে তোমরা ধরো, মানে যে পোস্ট অফিস মাস্টার ছিল তাকে ধরো। আমরা তাকে ফোন করছিলাম, তারা বলল যে দেখছি বলে যে এখনও পর্যন্ত আমাদের কিছু দেওয়া হয়নি, আর মানে পয়সাও দিচ্ছে না। এখন আমরা এটা চাইছি যে আমরা যেমনতে আমাদের পয়সাটা পেয়ে যাই। কে ছিল পোস্টমাস্টারের আগে? পোস্টমাস্টার তোমার শ্রীকৃষ্ণ ছিল। মানে কি সে কি পয়সা আপনার নিয়ে নিয়েছে মনে হয়? হ্যাঁ, সে পয়সা পুরোটা নিয়ে নিয়েছে, 1,10,000 টাকা। কিন্তু আপনার বইয়ে দেখাচ্ছে আছে? হ্যাঁ, আমার বইয়ে মানে আমার যে বইটা দিয়েছে সেই বইটাতে আছে, কিন্তু সরকারি খাতাতে আমার নেই। এটা কিভাবে সম্ভব? সেটা আমরা কী করে জানবো বলো? মানে সে টাকা কি জমা করেনি পোস্টমাস্টার? না, পোস্টমাস্টার জমা করে নাই। এখন কি চাইছেন এখন? আমরা চাইছি যে আমাদের পয়সাটা যেমন রিটার্ন হয়, আমরা যেমন পেয়ে যাই। এই মোড়ার পোস্ট অফিসে কত হ্যাঁ, মানুষ এরকম রয়েছে যে 1,000-এর উপরে আছে, আরও বেশি হবে তো কম হবে না। এখন অভিযোগ জানাবেন? হ্যাঁ, অভিযোগ তো করছি আমরা, যে আমাদের যাতে টাকাটা পেয়ে যাই। আমাদের এটুকুই আশা যে আমরা যেমন টাকাটা পেয়ে যাই আমাদের।
আর কীভাবে এরকম হলো মনে হয় যে বইয়ে টাকা রয়েছে অথচ বাস্তবে টাকা নেই, কীভাবে হলো এটা? ওটা তো আমরা জানি না, অত পড়াশোনা জানি না যে আমরা মানে ই করতে পারবো। তা আজকে পোস্ট অফিস বন্ধ কেন? আজকে তো বন্ধ রয়েছে post office। হ্যাঁ, আজকে বন্ধ ছিল। এমনি তো আসছে তোমার 1-1:30টার সময় আসছে, এখন মানে বন্ধের জন্য আর আসছে না কেউ এখন। না, আপনারা এসছেন তো আজকে পোস্ট অফিসে? হ্যাঁ, আজকে আসছিলাম, আজকে এসে দেখছি বন্ধ। কেন? বলতে পারছি না। আজকে তো খোলা থাকার কথা। হ্যাঁ, আজকে খোলা থাকার না, এই তো বলেছিল খুলবো আজকে, তো আজকে এখন পর্যন্ত খুলে নাই। তো কী করবেন এখন তাহলে? আমরা চাইছি যাতে আমাদের পয়সাটা রিটার্ন চাই, এটুকুই আমাদের বক্তব্য। আপনার নাম? ফিরোজ। আপনাদের কি অভিযোগ বলতে আমরা গরিব মানুষ, এরা এলাকা, আমরা পোস্ট অফিসে টাকা রাখি, আমাদের এখন বই চেক করা যাচ্ছে, টাকা নেই, বুঝতে পেরেছেন। আর গত রমজান মাসে, এটা আমার তারিখটা বলতে পারেন, গত রমজান মাসে আমার নিজের ভাইকে দেওয়া করেছি পোস্ট অফিসে, সরকারি ব্যাংক, কেন্দ্রের জিনিস, যে টাকা উঠবে নি সেভাবে রেখেছি। 30,000 জমার জায়গায় 3,000 করেছি, বুঝতে পেরেছেন। দিয়ে এখন সবাই শুনোশুনি করে চেক করে যাওয়া হচ্ছে, ওখানে অফিস বন্ধ। 30,000 টাকা রেখেছিলেন? 3,000 জমা করেছি আমাদের বইটাতে, কিন্তু এবার সরকারের খাতায়, গাছ খাতায় কী করেছে সেটা আমরা তো আর পাচ্ছি না। ওই তো গেছিল এখন কে করছে, কে করলো? দুর্নীতি? করলো এখানে যে পোস্টমাস্টার ছিল সেই কোনো বেওরা। আর বাকাদও চেক করেছি কালকে, 3,000 আছে, 30,000-এর জায়গায় 3,000। কি করবেন এখন? এখন আমরা দেশের গ্রামের সমস্ত মানুষ হয়েছে, আমরা টাকাটা পেয়ে গেলে আমাদের সন্তুষ্ট। কেউ লেবার খেটে, কেউ চাষ করে, বিভিন্ন রকমের মানুষ যে রোজগার করে এনে রেখেছে, দিশে না ছিনতাই হয়ে যায়, সে ভয়ই তো সরকারের ঘরে অফিসে টাকা রাখে। যেমন আমরা পেয়ে যাই, সে ব্যবস্থাটা হলেই হচ্ছে। আজকে এসে কি দেখবেন? এখন অফিস বন্ধ, শুক্রবারে বললো, পিয়ন আমার সাথে দেখা হলো, পিয়ন বললো শুক্রবারে খুলবে, সেই জন্য এসেছিল যে কাজ শুরু হয়ে গেলে আজকে তো ছুটির দিন নয়, তাহলে বন্ধ কেন? বন্ধ এই হামলার জন্যে। এখন যে পোস্টমাস্টার ছিল সে তো নেই, এখন তার পরিবারের চার্জে এসেছিলো, সেও নেই, বুঝতে পেরেছেন। আপনি এখন কি করবেন? এখন অভিযোগ এখন আমরা সব এবারে সমস্ত মানুষের তো এটা তো কোনো জাতিভেদ নয়, সমস্ত ধর্মের মানুষ টাকা রেখেছে, সমস্ত ধর্মের মানুষ একভাবে এগোতে হবে। আমি তো একা যে অফিস আদালতে কিছু করতে পারবো না, যে কিসের দায় যে সেই ব্যবস্থা করতে হবে। মানুষ মোটামুটি এখানে মোটামুটি ধরো 5-6 হাজারের লোকের ক্যাপাসিটি আছে কাগজপাতি। এবারে টাকা ধরো 100%, 80% চলে গেছে, 90% আছে, এরকম পরিমাণ এখন যা বোঝা যাচ্ছে। 10, 20, 5, 15 বিভিন্ন রকমের, বুঝতে পেরেছেন। আমার মোটামুটি 35 থেকে 40 বছর বই হতে গেছে, আমার প্রায় 52 বছরকে কম আছে, কিন্তু আমি ছোটো থেকে রাখি। কিন্তু এবার কতটা রেখে কতটা এতটা আমরা চেক করে দেখিনি। কি চাইছেন এখন? কি চাইছেন? এখন দেখছি যে আমরা চেক করব কতটা আছে। গত সামনে আমি 20,000 দিয়েছি, এটার এন্ট্রি আছে, গত 2 বছরের এন্ট্রি আছে, কিন্তু আমরা সিজন বাই একটা দেখে দিই, মানে এটা 2 বছরে দেখছি পেজলির আছে, কিন্তু আমি চাইছেন এখন কি চাইছেন? টাকা চাই যে আমরা পেয়ে গেলে আমাদের সন্তুষ্ট, আর কিছু চাইনি। আপনার নাম? মানে বিষয়টা কি? এই ঘটনাটা আমরা কয়েকদিন আগে শুনেছি। মরার পোস্ট অফিস, বাকাদো তার সাব অফিস এবং বাকাদো পোস্ট অফিসে এবং আমার বিষ্ণুপুর মুখ্য ডাকঘরে মরার পোস্ট অফিসে গ্রাহকরা আসছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে শুনছি, আমাদের ব্যালেন্স যদি একটু বলে দেন ভালো হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাহকের হয়তো ব্যালেন্সের ভুল ত্রুটি আছে এবং এটা আমাদের সাব ডিভিশনাল ইন্সপেক্টর বিল্লেশ্বর রানা উনি এটা তদন্ত শুরু করেছেন। শুরু করার পরে উনাকে শুনছি যে সাময়িক বরখাস্তও করেছেন। হ্যাঁ, তদন্ত চলছে, ইনকোয়ারি চলছে। বলছি এই যে পোস্টমাস্টার, এনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে উনি নাকি টাকা জমা করেছেন বই, কিন্তু টাকা আদতে জমা হয়নি। তো শুনছি এরকম অনেক ঘটনাই শুনছি, কিন্তু গ্রাহকদের লিখিত অভিযোগ যেটা সেটা উনারা দিবেন বিষ্ণুপুর সাব ডিভিশন ইন্সপেক্টরের কাছে। আমাদের কাছে তারা তো কোনো অভিযোগ দেয়নি, আমাদের কাছে মৌখিক অভিযোগ আমরা শুনছি যে পাসবইয়ে যে টাকা জমা করেছেন লেখা আছে, কিন্তু আদৌ সেই টাকা ওইখানে যিনি মাস্টারমশাই তিনি নাকি জমা করেননি। এই ব্যবস্থা নেবে? হ্যাঁ, ব্যবস্থা হচ্ছে। আমাদের বাঁকুড়ার মুখ্য ডাকঘরের এই ডিভিশনাল অফিসের এএসপি হেডকোয়ার্টার উনিও অবহিত হয়েছেন। আমাদের সাব ডিভিশনাল ইন্সপেক্টর বিল্লেশ্বর রানা মহাশয় উনিও জানিয়েছেন বাঁকুড়াকে তদন্ত শুরু হয়েছে। বলছি আজকে পোস্ট অফিসে প্রচুর গ্রাহক এসেছিলেন, কিন্তু পোস্ট অফিস বন্ধ, চাবি দেওয়া ছিল। ওটা আমি শোনার পরে আমাদের যিনি সাব ডিভিশনাল ইন্সপেক্টর আছে ওনাকে ফোন করেছিলাম, তো উনি বললেন যে মরার পোস্ট অফিসে দূর দূরান্ত অনেক গ্রাম আছে যেখানে ওই সমস্ত সেভিংস পাসবুক, আরডি, টিডি এইসব বইগুলো তথ্য কালেকশনের জন্য ওখানকার মাস্টারমশাই বেরিয়েছেন সঙ্গে ডেলিভারি এজেন্টকে নিয়ে।